সেনাবাহিনী পরিচয় দিয়ে কতজনের কাছ থেকে টাকা নিয়েছিলে? কত টাকা নিয়েছিল জোর করে বলো। 40,000, আরেকজনের থেকে 7,000, 7,500। আর কি নিয়েছিলে? নোয়াখালীর সদর উপজেলা থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করার সময় এক ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেনকে আটক করেছে সেনাবাহিনী। একই সময়ে ভুয়া ক্যাপ্টেনের সহযোগী এক অ্যাডভোকেটকেও আটক করা হয়। 18 ডিসেম্বর বুধবার সন্ধ্যা 7:30টার দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলি গ্রামের শামসুল হকের ছেলে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী সদর উপজেলার চুলডগি গ্রামের মোহাম্মদ দিলওয়ার হোসেনের ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ জলিল হোসেন। জানা যায় 16 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন নাবিল রহমান গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী অ্যাডভোকেট মোহাম্মদ জলিল হোসেনকে আটক করা হয়। অভিযোগ রয়েছে ভুয়া ক্যাপ্টেন আকরাম ও তার সহযোগী অ্যাডভোকেট জলিল ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে নোয়াখালীর বিভিন্ন এলাকায় মানুষের থেকে মামলা মীমাংসার প্রলোভনে টাকা আদায় করে আসছে। এ সময় ভুয়া ক্যাপ্টেন আকরাম ও অ্যাডভোকেট জলিল বলেন, সেনাবাহিনী পরিচয় দিয়ে কতজনের কাছ থেকে টাকা নিয়েছিলে? কত টাকা নিয়েছিল জোর করে বলো। একজনের থেকে 40,000, আরেকজনের থেকে 7,500। আর কি নিয়েছিলে? আর কিছু নেই। সত্য? আর আর কিছু নেই। সেনাবাহিনী পরিচয় দিয়ে কি কি মামলা ছিল ওইটা? সেনাবাহিনী পরিস্থিতি ছিল। কার কাছে দিয়েছিলে? বাড়ি কোথায়? সুবর্ণচর। কি মামলা ছিল ওইটা? ডিভোর্স। আরেকটা মামলা জায়গা জমি সংক্রান্ত। কত টাকা? জায়গা জমি সংক্রান্ত মামলাটা কত টাকা ইয়ে করছিলে? 5,500। কন্ট্যাক্ট করছিলে মোট কত টাকা? না, কন্ট্যাক্ট হয়নি। আর ডিভোর্সের মামলাটা কত টাকা কন্ট্যাক্ট করছিলে? ওরা আমাদেরকে 40,000 টাকা, কোনো কন্ট্যাক্ট হয়নি, ওরা আমাদের খুশি করে 40,000 টাকা দিয়েছিল। ডিভোর্সের মামলাটা মহিলার নাম কি? হবি একটা বাসা গ্রাম গ্রাম আছে পশ্চিম সহজলপুর। পোস্ট অফিস আব্দুল মিয়া খান। সেনাবাহিনী পরিচয় দিয়ে উনি কত টাকা নিয়েছিল? একজন থেকে 50,000 টাকা জমা হয়েছে, ওটা উনি ডাকছে। তারপর আমি কি সংক্রান্ত মামলা ছিল এটা? ওটা ছিল বোঝা বাচ্চা খারাপ সামনে তালাক তালাকনামা। মীমাংসা করে দিয়েছিল কে? উনি মীমাংসা করে দিয়েছিল। মীমাংসা করে দিয়েছিল 50,000 টাকার বিনিময়ে। না, ওই টাকাটা জমা রাখছে, ওটা মেয়ে পাবে। আচ্ছা ঠিক আছে। এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।